রমজান মাসে ইফতারের টেবিলে সুস্বাদু ইফতার কার না চাই, সবারই চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে তৈরি করে দেখাবো আপনাদের খুবই সুস্বাদু আর দারুণ ইজি ওয়েতে চিকেন ভেজিটেবল রোল। আর এটা একদম সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন আর অল্প মাংস দিয়ে অনেকগুলো চিকেন রোল তৈরি করতে পারবেন। তো আসুন কিভাবে এই রেসিপি তৈরি করলাম তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল আছে। তো দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। তো আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমাই দিতে পারেন। তো আমি একটু ঝাল যেহেতু পছন্দ করি, তো এখানে আমি 5 থেকে 6টার মতন কাঁচামরিচ দিয়েছি। তো এটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি পরিমাণের মুরগির মাংস। তো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারে কিমা করেও নিতে পারেন। তো আমি একটু গোটা গোটাই রেখেছি। যখন মাংসটা হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে আমি ভালো করে মাংসের সাথে ভেজে নিচ্ছি। মাংসের রঙটা বা কালারটা ট্রান্সপারেন্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো লবণ, হাফ চামচ করে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাতে তৈরি করা আমার গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোটা হয়ে গেলে যখন মাংসটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ঢাকনা চাপা দিয়ে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন মাংসটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটাকে আমি বেশ ভালো করে একটু কুচায় নিয়েছি। তো বাঁধাকপিটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একেবারে যদি আপনারা দিতে না পারেন তাহলে অল্প অল্প করে যখন এটা সফট হয়ে আসবে তখন কিন্তু বাঁধাকপিটা কমে আসে। এরকম করে অল্প অল্প করে দিয়ে তারপরে নাড়াচাড়া করতে থাকবেন। আর দিয়ে দিচ্ছে এখানে হাফ কেজি পরিমাণের গাজর কুচি। তো গাজরটা আপনারা চাইলে এখানে পেঁপে, তারপরে আরও যে কালারফুল সবজিগুলো আছে, ব্রকলি, আরও অনেক কিছুই আছে সবজি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিতে পারেন। তো সমস্ত সবজিগুলো এখানে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে রান্না হতে দেব ঢাকনা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। তো আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন। তো ভালো করে এটাকে মিশিয়ে নেব। সুন্দর করে এই সবজিটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তো এখানে এক্সট্রা করে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যন্ত রান্না করব। আর এই টপিংটা কিন্তু খেতে বেশ মজার হয়, খুবই ফ্লেভারফুল হয়। এরপর এখন আমি ব্যাটার তৈরি করে নেব বা রোলের যে শিট আছে সেই শিট তৈরি করে নেব। তো 2.5 কাপের মতো এখানে ময়দা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, হাফ টেবিল চামচের মতো লবণ। এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, আটা দিলে কিন্তু হবে না। তো দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/4 কাপের মতো রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1 মগ পানি। পানিটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। একবারে স্মুথ একটা ব্যাটার থাকতে হবে। আর আপনাদের ব্যাটার যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে আপনারা এটাকে চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এটা কিন্তু বেশ পাতলা একটা ব্যাটার করতে হবে, ঘন হলে কিন্তু হবে না। তো আমি একটা ফ্রাই প্যানটাকে গরম করতে আগে থাকতে দিয়েছিলাম। তো এটা কিন্তু মোটামুটি একেবারে লো হিটে রাখতে হবে। এরপরে ব্রাশ দিয়ে একটু মুছে তারপরে নর্মালি আমরা যে পাটিসাপটা তৈরি করি ওই রকম করে আমি এই ব্যাটার দিয়ে দিচ্ছি সেই ফ্রাই প্যানের মধ্যে। এরপরে একটা গোল করে রুটির মতো তৈরি করে নেব। ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এরকম রঙটা চেঞ্জ হয়ে আসছে। আর ওই মুহূর্তে কিন্তু আপনার এই রোলের শিট তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো এরকম করে আপনারা অনেকগুলো রোলের শিট তৈরি করে এরপরে আপনারা রোলটাকে তৈরি করতে পারেন। তো আপনারা চাইলে একটা একটা করে তৈরি করতে পারেন, আবার অনেকগুলো শিট একসাথে তৈরি করে তারপরে কিন্তু আপনারা রোল তৈরি করতে পারেন। আর হ্যাঁ, একটা রুটির উপরে আর একটা রুটি রাখতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি যে পুর তৈরি করেছিলাম সেই পুরটা সেই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু বাইন্ডিং করার জন্য বা আঠা লেগে থাকার জন্য আমি 2 চামচ ময়দার মধ্যে পানি মিশিয়ে নিয়েছিলাম, যাতে এটা খুব সুন্দর করে এটা যাতে বাইন্ডিং হয় এই কারণে। তারপরে আমি রোলটাকে নর্মাল যেরকম আমরা রোল করি সেই রোলের শেপ দিয়ে নিচ্ছি।
বা এটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ছবিতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে এটাকে রোল করছি। তো এটা কিন্তু একেবারেই সহজ, আমি সবসময় এটাকে তৈরি করি। আর এরকম করে আপনারা সমুচা শিটও তৈরি করতে পারেন, এটাও কিন্তু দারুণ মজার হয়। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাই দিচ্ছি। সবজিগুলো এর মধ্যে দিয়ে দুই পাশ থেকে আমি এই শিটটাকে তৈরি করে নিয়ে এরপর এটাকে ভালো করে রোলের মতো রোল করে নিচ্ছি। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো এই তো এরকম করে আমি সমস্ত রোলগুলোকে তৈরি করছি। আর সব রোল কিন্তু আমি একসাথে আজকে ভাজবো না। তো কিছুটা রোল আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরকম করে একটা একটা করে ট্রেতে করে রেখে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। এরপর যখন এটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যাওয়ার পর আমি এটাকে ট্রান্সফার করে একটা বাটির মধ্যে বা আপনার এয়ারটাইট বা জিপলক ব্যাগের মধ্যে করে এটাকে রেখে দিতে পারেন প্রায় 4 থেকে 5 মাসের জন্য। আর খাওয়ার সময় হলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে তারপর এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এটাকে, এখন আমি ভেজে দেখাচ্ছি 4-5টা। তো যদি আপনার হাতের কাছে ডিম না থাকে তাহলে আপনার ময়দা দিয়েও এটাকে কিন্তু ডিপ করে নিতে পারেন। তো আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়ে একটু পাতলা করে ব্যাটার করে নিয়েছি। এরপরে আমি এটা কিন্তু পাউরুটির গুঁড়া, আমার 2 দিন আগের পাউরুটি ছিল, আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল দেখে এটাকে আমি ব্লেন্ডারে একটু সামান্য ফুড কালার দিয়ে ব্লেন্ড করে তারপরে এই ব্রেড ক্রামটাকে তৈরি করেছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও তৈরি করতে পারেন, আবার বাইরের যে কেনা ব্রেড ক্রামটা আছে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি ময়দার মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কিন্তু কোট করে নিয়েছি। আর এরকম অবস্থায় কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, পুরো প্লেনভাবে কিন্তু না করে এরকম পুরোপুরি কমপ্লিট করে ডিপ করে তারপরে কিন্তু রেখে দিতে পারেন, জাস্ট খাওয়ার সময় ভেজে নিলেই চলবে। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি ভাজার জন্য। আর এটা কিন্তু সব কিছুই রান্না করা, এজন্য আমি মিডিয়াম ফ্লেমে এই সমস্ত রোলগুলোকে ভালো করে ভেজে নেব, জাস্ট সুন্দর একটা গোল্ডেন কালার আসার পর্যন্ত। তো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে ডিম দিয়েও এটাকে করতে পারেন। তো ডিম যদি না থাকে তাহলে ময়দা দিয়ে এরকম করে সুন্দর করে কোট করতে পারেন। তো ওই তো ভাজা হয়ে গেল, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, যা বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ইফতারি টেবিল তো মাস্ট বি ট্রাই ইট। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো কিন্তু একটু ভেঙে যায় নাই, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি, এর ওপরটা এতটাই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু বেশ সফট আর অনেক ফ্লেভারফুল। আর প্রত্যেকটা বাইটে বাইটে কিন্তু আপনার মুরগির মাংসের যে কিমাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মুখে পড়ছে। তো ওই তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।